সিলেটে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদার অর্ধেক তেল পাচ্ছেন না পাম্প মালিকরা, যে কারণে সিলেটের পাম্পগুলোতে গ্রাহক দুর্ভোগ সৃষ্টির আশঙ্কা করছেন অনেকে। সিলেটে দৈনিক 10 লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা থাকলেও সপ্তাহে মিলছে 2 থেকে 2.5 লাখ লিটার। আব্দুল মুহিত দিদারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সিলেটে জ্বালানি তেল আসে চট্টগ্রাম থেকে, এরপর ডিপো থেকে সংগ্রহ করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা বাজারে তা বিক্রি করেন। ব্যবসায়ীরা জানান 4 বছর থেকে সিলেট ফিল্ডের কৈলাস টিলা থেকে তেল সরবরাহ বন্ধ। এই অবস্থায় সংকট কাটাতে সিলেটের ভৈরব ও আশুগঞ্জ থেকে তেল নিয়ে আসায় লাভ হচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জানান, জ্বালানি তেল সংকটের কারণে সিলেটের মানুষের বারবারই ভোগান্তিতে পড়তে হচ্ছে। গত সপ্তাহে একটা ওয়াগন আসছে, যে জায়গায় ডেইলি আমাদের ওয়াগন আসার কথা, এই জায়গায় একটা ওয়াগনে 2.5 লক্ষ লিটার, আমাদের ডেইলি 10 লক্ষ লিটার পেট্রোল ডিজেল অকটেন দরকার। এইগুলো আমরা ভৈরব আশুগঞ্জ থেকে আনিয়া খাবার দিতেছি। আমরা যে ব্যবসায়ী এখন কি পরিমাণ সাফার করতেছি, এইটা ওদিন আসার সময় এগুলা শর্ট এগুলা অনেক সাফার করা লাগে। আর পদ্মা অয়েল কোম্পানির সহকারী ব্যবস্থাপক জানান, বাংলাদেশে তেলের কোনো অভাব নেই। সিলেটের তেল সংকটের কারণ রেলপথে পরিবহন। আর অয়েল কোম্পানির সহকারী ব্যবস্থাপক জানান, এই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, শিগগিরই সমাধান আসছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তাহীনতা আছে লাইনের। এই লাইনগুলোতে রেল কর্তৃপক্ষ তার যে যতগুলি ওয়াগন নিয়ে এখানে আসা উচিত, সেই ওয়াগনগুলা টানার সক্ষমতা রেল কর্তৃপক্ষ নেই, রেল লাঞ্ছিত হতে পারে। তাহলে বিষয়টি যাচ্ছে কোথায়? যমুনার সমস্যা নয়, হ্যাঁ, বা বিপিসির কোনো সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে রেল মন্ত্রণালয়। রেল মন্ত্রণালয় সিলেটের প্রতি বিমাতাসুলভ আচরণ করে বলেই সিলেটে ভালো কোনো ট্রেন নেই। সিলেটে এমনকি তেল সরবরাহ পর্যন্ত আমরা বঞ্চিত হচ্ছি। প্রতিদিন সিলেটে 10 লাখ লিটার জ্বালানির দরকার, সেখানে 2 দিন পর 2 থেকে 2.5 লাখ লিটার তেল পান তারা। শারমিন স্বপ্না, 71।